বাংলাকে টার্গেট করে ভোটার তালিকায় কারচুপি করছে। এই ভোটারগুলো আমাদের এলাকারই নয়। তৃণমূল কংগ্রেস এই ভুয়ো ভোটের কারবারি আসল কথা, আমরা স্ক্রুটিনি করে করে বিভিন্ন বাড়িতে গেছি। যখন আমরা লিস্টটা দেখছি, আমাদের হাতে যখন লিস্টটা এসছে, তখন দেখছি যে সমস্ত নামগুলো আমাদের একেবারেই অজানা, আমরা সেগুলোকে মার্কিং করলাম যে এই ভোটগুলো কোথা থেকে আসলো। তখন আমরা সেইটা নিয়ে আমাদের প্রধান সাহেব ছিলেন, আমাদের আরও সদস্যরাও ছিলেন, তাদের সাথে আমরা একটা আলোচনায় বসলাম। দেখলাম যে সত্যি এই ভোটারগুলো আমাদের এলাকারই নয়, কোনো জায়গায় বাইরে থেকে অনেকভাবে ফোন করে আমাদের এক সদস্য সে ফোন করেছিল, যে নাম্বারগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখা যাচ্ছে একটা সাইবার ক্রাইম চক্র। সেখান থেকে কিছু লোকের নামও উঠে এসছে যেগুলো মারাত্মক অপরাধ, এবং এগুলো বিভিন্নভাবে টাকা নিয়ে কিছু পয়সার বিনিময়ে এই সাইবার ক্রাইমগুলো চলছে, এবং এগুলো পুরোপুরি বিজেপির সুচিন্তিত পরিকল্পনা মাফিক একদম প্ল্যান। আমাদের দল থেকে যে নির্দেশ ছিল, আমাদের মাননীয় বিধায়ক বিভাস সর্দার মহাশয় এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট শ্যামসুন্দর চক্রবর্তী এবং দলীয়ভাবে আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল যে প্রচুর ভুয়ো ভোটার হচ্ছে। সেখান থেকে আমরা স্ক্রুটিনি করেছি বিভিন্ন আমাদের পাড়াতে আমরা প্রত্যেকটা মানুষকে আমরা চিনি, যাতে সারা বছর আমরা পরিষেবা দিই, সেই হিসাবে আমরা মানুষকে চিনি। তখন আমরা ভোটার লিস্ট যখন আমরা ভালোভাবে ভেরিফাই করে দেখলাম, দেখার পরে আমরা কিছু নাম পেলাম, বলে প্রচুর নাম, সেখান থেকে প্রায় 250 থেকে 300-র কাছাকাছি নাম যা দেখছি তারা এখানে বসবাস করে না। এবার আমরা টেকনোলজি একটু ইউজ করে আমরা এদের নাম্বার কালেকশন করেছি। তার নাম্বার কালেকশন করার পরে আমি যখন ফোন করছি, কোনো এক ব্যক্তি ফোন ধরছে, নামটা সেদিনকে আমাদের বললো রবি মণ্ডল, রবি রয় দেখাচ্ছে, মানে আমাদের ট্রু কলারে রবি রয় দেখাচ্ছে। সেখান থেকে আমি ওনাকে কোশ্চেন করলাম যে আপনি কি সনকা কর্মকারের ফ্যামিলির লোক বলছে, কে হয়? তখন উনি বললো যে আমার দিদা হয়। তো আমরা যখন দিদা হয়, আমি আবার তাহলে ওনাকে কোশ্চেন করলাম আপনার বাড়ি কোথায়? উনি বলছে মালদা। এই অনুপ্রবেশকারীদের বিষয়টা, যারা অবৈধ অনুপ্রবেশকারী, এটা রাজ্যের আওতায় পড়ে না, সীমান্তটা পাহারা দেয় বিএসএফ। সেখান থেকে গাফিলতি আছে বলে অনুপ্রবেশকারী ঢুকছে, এবং আমরা সতর্ক বলে, রাজ্য সরকার সতর্ক বলে, রাজ্য প্রশাসন সতর্ক বলেই কিন্তু এটা ধরা পড়ছে যে কে কোথাও যদি ভোটার লিস্টে উঠে যায়। এটা বিজেপি এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। আসল সমস্যাটা হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়া ইসিকে সেটিং করে কেন্দ্রীয় এজেন্সি একটা নতুন মডিউলে এরা এইভাবে বহিরাগতদের নাম তুলছে। এরা কিন্তু এই অন্য রাজ্যগুলোর পর, মহারাষ্ট্র বা অমুক রাজ্যগুলোর পর বাংলাকে টার্গেট করে ভোটার তালিকায় কারচুপি করছে, ফিজিক্যাল ভেরিফিকেশন নয়। ভোটার লিস্ট বেরোনোর পর সেই মৃত ভোটারদের নাম বছরের পর বছর থেকে যাচ্ছে, অথবা ডাবল এন্ট্রি রয়েছে, অর্থাৎ একই ব্যক্তির নাম একাধিক জায়গায় রয়েছে, এবং এলাকায় বসবাস করেন না বা ওই বুথে বসবাস করেন না এমন কিছু মানুষের নাম ভোটার লিস্টে রয়েছে। সুতরাং ভোটার লিস্ট সংশোধনের সঙ্গে যুক্ত যে সমস্ত কর্মচারী নির্বাচন কমিশন ব্যবহার করে, এই রাজ্য সরকারের বিভিন্ন কর্মচারীদের দিয়ে তারা কাজ করে, সেই কর্মচারীদের প্রভাবিত করতে পারে তৃণমূল কংগ্রেস। সুতরাং তৃণমূল কংগ্রেস এই ভুয়ো ভোটের কারবারি, ভুয়ো ভোটার ঢোকানোর কারবারি। দেখুন, আমাদের রাজ্যে যে ভুয়ো ভোটার ভর্তি, এটা আমরা বহুদিন ধরে অভিযোগ করছি। সরকার এতদিন অস্বীকার করছিল, যাই হোক শেষমেশ অন্তত মমতা ব্যানার্জি স্বীকার করলেন। তো আমরা বহুদিন ধরে বলছিলাম, এতদিন স্বীকার করেননি কেন? একটা বুথের ভোটার লিস্টে 30-35 জন মৃত মানুষের নাম পাবেন অ্যাভারেজ। এরকম 25-30-40 জনের নাম পাবেন যাদের এলাকার লোক কেউ চেনে না। ভুতুরে ভোটের ভিত্তিতে নির্বাচিত সরকার, তার মুখ্যমন্ত্রী যদি ভুতুরে কেউ বলে, দোষ হবে কি?